তকুল ভাইয়ের সাথে যতদিনের পরিচয় এবং সক্ষতা এবং কাজের অভিজ্ঞতা, এক কথায় বলতে গেলে তকির ভাই আমার কাছে দৃশ্যকাব্যের অসামান্য শিল্পী। দৃশ্যকাব্যের যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমেই তার যে অসামান্য বিচরণ এবং তার যে অবদান, তার টেলিভিশন নাটক, অভিনয়, লেখা, নির্মাণ, মঞ্চ নাটকে অভিনয়, লেখা, নির্মাণ, নির্দেশনা এবং চলচ্চিত্র ভাবনা, চলচ্চিত্র নিয়ে ওনার ভাবনা। উনি 7টা চলচ্চিত্র নির্মাণ করেছেন। বিষয়গত দিক থেকে এত বৈচিত্র্যময় এবং অসাধারণ। আমাদের মুক্তিযুদ্ধ আছে, ভাষা আন্দোলন আছে, আমাদের প্রান্তিক মানুষ আছে, আমাদের প্রকৃতি আছে, নারী আছে। তো সবকিছু মিলিয়েই বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মানে মানুষ মানুষ এবং শিল্পী তৌকির আহমেদকে আলাদা করা আমার জন্য খুব কঠিন। আমার কাছে পরিপূর্ণভাবে মানে সবকিছু মিলিয়েই একজন তৌকির আহমেদ মনে হয়। মানে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি ওনার অনুসারী। মানে এবং যখনই হতাশা আসে, যখনই ক্লান্তি আসে, তখনই যখন তৌকিরের সঙ্গে কথা বলতে যাই, ওরা এক কথাতেই মনে হচ্ছে আমি চাঙ্গা হয়ে যাচ্ছি। আরে আমি তো সময় নষ্ট করছি, আমি তো আসলে সময় নষ্ট করছি, আমার তো সময় নষ্ট করা উচিত নয়, আমার কাজ করার কথা। এই অনুপ্রেরণাটা তৌকির ভাইয়ের কাছে সবসময় পাই। এবং তিনি বলেনও যে রণক, হাতে অনেক সময় কম, অনেক অনেক কাজ করতে হবে, যে কাজগুলো আসলে শুধু বিনোদন না, আমাদের সমাজ, আমাদের শিল্পবোধ, জীবনবোধ এবং আমাদের আগামীর মানুষ তৈরির জন্য যাতে ছাপ রাখতে পারে, প্রভাব রাখতে পারে, এরকম কাজ করতে হবে। তো এইরকম চিন্তা করার মানুষ তো এই যুগে খুবই কম। সুতরাং এই মানুষটাকে উদযাপন করা, তিনি 6 দশক পেরিয়েছেন, এটি আসলে আমাদের কাছে দায়িত্ব মনে হয়েছে, কর্তব্য মনে হয়েছে। সেই কারণে আমরা কজন শরীর সাথে যুক্ত হয়েছে অভিনয় শিল্পী সংঘ এবং তীর্থযাত্রী নিয়ে যুক্ত হয়েছে নাট্যকেন্দ্র। তো সবকিছু মিলে এটি আমাদের কাছে দায়িত্ব মনে হয়েছে, তাই আমরা এই আয়োজনটা করেছি। এবং এই আয়োজনের রেসপন্স দেখে, প্রতিক্রিয়া দেখে মানে আমি অভিভূত, মানে ভীষণ আবেগতাড়িত বটে। এটি বিচার করার আসলে যোগ্যতা বা মেধা আমার নেই। আমি এটি কারণ জ্ঞান হওয়ার পর থেকেই তো টেলিভিশন পর্দায় তৌকির ভাইকে দেখেছি। নায়ক বলতে আমরা টেলিভিশন নায়ক, অভিনেতা বলতে তৌকির ভাইকে জানতাম। এবং এটা আলোচনা হচ্ছিল একটু আগেও যে বাংলাদেশের একটা বড় অংশের মানুষকে জিন্স এবং টি শার্ট পরায় অনুপ্রাণিত করেছিলেন তৌকির ভাই। তার নাটক দিয়ে যখন তুমি 90 দশকের জিন্স পরে, টি শার্ট পরে সে অভিনয় করতো, সেটি হাজার হাজার লাখ লাখ তরুণদের অনুপ্রাণিত করেছিল। তখন হিড়িক পড়ে গিয়েছিল এলিফেন্ট রোডে, বঙ্গবাজারে জিন্স এবং টি শার্টের বিক্রির। তো সেই জায়গা থেকে তো আসলে উনি একটা প্রজন্মের কাছে আইকন। এবং শিল্প শিল্পের পথের পথিক হিসেবে আমি তো শিল্পের পথে হাঁটি, এখনো শিল্পী হয়ে অতটা ওঠা হয়নি। তো যারা আমরা এই পথে হাঁটি তাদের কাছে অবশ্যই অবশ্যই তৌকির ভাই অনুপ্রেরণার নাম। এবং আমি মনে করি আমি ওনার অনুসারী এবং আমি ওনার